নমস্কার বন্ধুরা, দ্য বং কুকবুক চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। শীতটা বেশ জমিয়ে পড়ে গেছে, আর এই শীতকাল মানেই খেজুর গুড়ের মরশুম। আর এই সময় খেজুর গুড়ের পিঠে, খেজুর গুড়ের পায়েস বাঙালিদের কাছে অন্যতম প্রিয় একটা জিনিস। আজকে আমি বানাচ্ছি খেজুর গুড়ের বা নলেন গুড়ের পায়েস। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। এখানে 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। এটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার কড়াইতে 1 লিটার দুধ দিয়ে নিয়েছি। এটাকে অল্প একটু জাল দিয়ে ঘন করে নেব। এবার অন্য একটা পাত্রের মধ্যে উষ্ণ গরম জল করে তার মধ্যে গুঁড়ো দুধ বা পাউডার দুধ ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি 4 চামচ পরিমাণ দুধ নিয়েছি। দুধটা জাল দেওয়ার পর একটু ঘন হয়ে এলে এবার এই ঘি মাখানো চালটাকে ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। হাই ফ্লেমে কখনোই পায়েস বানাবেন না, তাহলে তলায় লেগে যেতে পারে। এবার এর মধ্যে 3টে তেজপাতা দিয়ে দিলাম। দুধটা একটু ফুটে যাওয়া অবধি গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে রাখবো। দুধটা একটু ফুটে এলে গ্যাসের ফ্লেমটাকে আবার মিডিয়ামে রেখে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম। চালটা সেদ্ধ হওয়া অবধি ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে, যাতে তলার দিকে লেগে না যায়। এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিয়ে উষ্ণ গরম জলে গুলে রাখা গুঁড়ো দুধটাকে দিয়ে দেব। চাল সেদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু চিনি বা গুড় কোনোটাই মেশানো যাবে না, তাহলে চাল সেদ্ধ হবে না। এখানে চামচের সাহায্যে দেখে নিতে হবে মাঝে মাঝেই যে চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে কিনা। এবার এর মধ্যে কিশমিশগুলো দিয়ে দেব। এবার পায়েসের চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে গুড় মিশিয়ে দেব। ফুটন্ত পায়েসের মধ্যে গুড় মেশানোর সময় হয়তোবা দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য গুড় মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে বা একেবারে কম রাখতে হবে, যাতে দুধটা কেটে না যায়। এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে গুড়টা মিশিয়ে নেব। এখানে আমি অল্প অল্প করে গুড়টা দিচ্ছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একসাথে গুড়টা না মেশানোই ভালো। অল্প অল্প করে মিশিয়ে নিলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। গুড়টা পায়েসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে করে দেব। এই সময় অল্প একটু নাড়াচাড়া করে পায়েসটা একটু ফুটতে দিতে হবে। এখানে পায়েসটা প্রায় হয়ে এসছে। সব শেষে 1 চামচ ঘি ভালোভাবে পায়েসের সাথে মিশিয়ে দেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে গুড়ের পায়েস। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।
আজকের জন্য টাটা।